সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো এই মুহূর্তে আমি উপস্থিত আছি বান্দর মাথা। তো অনেকদিন আগে বান্দর মাথার যে ঘরবাড়ি সেসব ভেঙে দিয়েছিল, আপনারা সকলে দেখেছেন। তো সেই এলাকার এখানে এখনো যেহেতু আর কি মানুষের যে পাথার রয়েছে, ধানের ক্ষেত রয়েছে, তো সেসব কিন্তু মানুষের নিজেরই। তো এখানে মাঝে মাঝে হাতির ঝাঁক আসে এবং তার সঙ্গে একটা স্কুলও রয়েছে। তো এটারও কিন্তু একদম অবস্থা বেহাল করেছে। তো হ্যাঁ, আমার বিদ্যালয়ত যোৱা দেখাও বনৰে হাতে উদ্যোগ চলাইছে। যোৱা 20 তাৰিখত 19 তাৰিখ ৰাতিত 9টা 9:30 মান বজাত আহি সিদিনা উপদ্ৰৱ কৰি পাকঘৰটো ভাঙিছিল। যিহেতু দিয়েই হৈছিল লাইভত, আজি আকৌ যোৱা ৰাতি আহি পাকঘৰটো ভাঙি সোমাইছে ভিতৰত। আপোনালোকে ছবিত চাব পাৰিব। আৰু চাউলটো আগতে গুচাইছিলোঁ, ইমান নষ্ট হোৱা নাছিল। আৰু এটা ৰুমৰ জানলা এটা ভাঙছে, কমপ্লিট ভাঙা নাই, টাকা কৰিছে। আহিয়ে থাকে এই মাজত যে 2টা ৰাতি গৈছে, 19 তাৰিখ 20 তাৰিখ ৰাতি, 21 তাৰিখ ৰাতি, 22 তাৰিখ ৰাতি, 2টা ৰাতিতে আহিছিল। 3টা ৰাতিতে আজি আহি বেছিকৈ ক্ষতি কৰি গৈছে। আপনার বিদ্যালয়ের ফেলে ধান খেতেও আমাৰ বিদ্যালয়ৰ লগত থকা খেতি পথাৰত নামি থাকে, খায় আৰু আহি ইয়াতে নষ্ট কৰে। ছাত্র ছাত্রী আহাত কিবা ভয় ভাবুকি ছাত্ৰ ছাত্ৰী দিনত যিহেতু সিহঁতে নাহে, বনৰীয়া হাতী দিনত নাহে ইফালে, সেইকাৰণে ছাত্ৰ ছাত্ৰী অলপ ভয়টোৰ হৈছে। এই বিদ্যালয়ত উপস্থিতি কম, ৰাতিতহে আহে, দিনত সিহঁতৰ অহাৰ কোনো ৰেকৰ্ড নাই। ইফালে নাহে, সিফালে বেলেগ বেলেগে যায়। বন বিভাগের লোক আহে না নাই? বন বিভাগৰ তো দিনত দেখা নাপাম মই। সিহঁতে বোলে সেই হাতীৰ আশে-পাশে থাকে, ৰাতি আহে, ৰাতি দূৰত থাকে, দূৰত থাকি কেতিয়াবা ফায়াৰিং কৰে, কেতিয়াবা নকৰে, এনে বহি থাকে যাতে গাঁৱত নোসোমায়। এইফালে সিহঁতে হাতির জাকটো ইয়াতে হাতীৰ জাকটো এতিয়া মৰাহালি বুলি কয় নেকি পাহাৰটো। সেই মৰাহালি তাতে আমাৰ স্কুলৰ প্ৰেচিডেণ্টে কোৱা মতে মৰাহালি তাত আছে বুলি কোৱা মোক ফোন কৰিছে। বাড়ি এখানেই তো না? হ্যাঁ, বাড়ি এখানেই। হাতি গলা যে এখানে ওই অত্যাচার করে আছে, ফরেস্টারের মানুষ কিছুই করা নাই। না, আর একটা এই যে ধান খেত যে দেখতেছি, এনে তো সব নিজে করে মাটি, হ্যাঁ, এটা ফাইনাল মাটি হয়। ফাইনাল মাটি। হ্যাঁ, ফরেস্টারে নাই মা খিলে টিলে যায়, ফরেস্টারে একো করা নাই। ফরেস্টারে খায়, আমি তো জরিমানা দিই, জরিমানার কথা কয়ে কাগজপাতি জমা নিয়ে চাঙ্গা দেয় রাস্তায় ফালাই দেওয়া যায়। আর জরিমানা দেয় না? জরিমানা দেয় না। আর ফাইনাল মাটি সব একবার খায়া সাবা করছে। আর যে কোনো বাড়ি আসাল স্কুল ভাঙছে। আর ওই ওই পাহাড়ের গাবারতে যেটি আসাল সব খেয়ালাইছে। মানে মোট কথা ধান খেত যত আছে সব আর কি শেষ। তো যাই হোক আর কি, একজনে যেহেতু আর কি বললো, আসলেই আমি আপনাদেরকে সমস্ত দৃশ্যগুলো দেখাচ্ছি যে আসলেই ধান খেতের অবস্থাগুলো যদি দেখেন কিরকম। এই দিক দিয়ে এই হলো সেই ধান খেতের অবস্থা। মানে মনে হবে যে হয়তো ট্রেক্টর দিয়ে আর কি এরকম অবস্থা করেছে। এখানে প্রায় আর কি মোটামুটি 50-60 বিঘার মতো আর কি মাটি জমি আছে। তো এখানে দেখেন পুরো জমি কিন্তু মানুষের একদমই ধান এখন এসেছে যদি দেখেন আপনারা। তো সেই ধান মনে হচ্ছে যে ট্রেক্টর দিয়ে এরকম অবস্থা। কিন্তু এখানে প্রায় হাতি কতটা আসছিল? 60টা হাতি। 60টা মানে তো 60টার, হ্যাঁ, তো ছোট বড় মিলে আর কি প্রায় 60টার মতো হাতি এখানে এসে কিন্তু এই তাণ্ডবগুলো আর কি করেছে। অবশ্যই আপনাদেরকে সেই হাতির ঝাঁকের কিছু আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন যে 19 তারিখে আর কি রবিবার দিন যে হাতির ঝাঁক আর কি এসেছিল। তো সেই জায়গায় অবশ্যই আপনারা আর কি দেখতে পাচ্ছেন। তো দর্শক, যাই হোক আর কি, ব্লগার হারুনে এতটুকুই। আরও স্থানীয় মানুষের কাছে কিছু ভিডিও ফুটেজ রয়েছে, এসব আপনারা অবশ্যই দেখেন।